36 ফিট বাই 29 ফিট জায়গা, যেখানে 1056 স্কোয়ার ফিট জায়গার মধ্যে 4টি বেডরুম, 2টি বাথরুম, একটি কিচেন রুম, 2টি ব্যালকনি, একটি ড্রয়িং কাম ডাইনিং রুম, একটি ফোর্স দিয়ে বাড়িটি সাজিয়েছি। দোতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে আজকে সব কিছু A to Z আপনাদের কাছে এক্সপ্লেন করব ইনশাল্লাহ। আজকের এই প্রজেক্টটি আমরা যেটি দেখব, বাড়িটির টোটাল এক্সটেরিয়র ডিজাইন দেখব, বাড়িটির টপ ভিউ দেখব, 2D ফ্লোর প্ল্যান দেখব এবং সর্বশেষ দোতলা ফাউন্ডেশন দিয়ে কত টাকা খরচ আসবে সেই হিসেবটি আমি আপনাদেরকে দেখাবো। যাদের বাজেট খুবই কম, জায়গা খুবই কম, তাদের জন্য আজকের এই প্রজেক্টটি। প্রিয় বন্ধুরা, সো আমি রিকোয়েস্ট করবো আপনাদের কাছে না টেনে অবশ্যই ফুল ভিডিওটি দেখে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় বন্ধুরা, বরাবরের মতন আমরা আরেকটি সুন্দর বাড়ি নিয়ে আসছি, খুবই স্বল্প জায়গা। আজকের এই প্রজেক্টটি করেছি আমরা আসাদুর রহমান নামে এক ভদ্রলোকের জন্য। ওনার দেশের বাড়ি হচ্ছে টাঙ্গাইল। ভদ্রলোক আমাদের ইউটিউব চ্যানেল থেকে নাম্বার নিয়েছেন, আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছেন। আমরা ছোট্ট জায়গার মধ্যে ওনার রিকোয়ারমেন্টটাকে বাস্তবায়ন করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ আমরা ড্রয়িংটি ডেলিভারি দেওয়ার সক্ষমতা অর্জন করেছি। ভদ্রলোকের কাজটি এখন বর্তমানে চলমান আছে। প্রিয় বন্ধুরা, এই বাড়িটি করতে আমাদের লেগেছে 36 ফিট বাই 29 ফিট জায়গায়। এই কম জায়গার মধ্যে কি একটা অসাধারণ আমরা কালার কম্বিনেশন করেছি। এক্সটেরিয়র ডিজাইন আপনারা এখন দেখতে পাচ্ছেন। প্রিয় বন্ধুরা, আমরা চেষ্টা করি সবসময় নান্দনিকতার ছোঁয়া নিয়ে আসতে। বাড়ি করার সুবর্ণ সুযোগ চলতেছে, খুবই সব কিছুর ম্যাটেরিয়ালসের দামও বর্তমানে মোটামুটি ক্রয় ক্ষমতার মধ্যে আছে। সো রিকোয়েস্ট করবো এটাই, আপনি যদি আপনার জমির আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে চান, তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে পারেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী, আপনার জমির মাপ অনুযায়ী ইকোনমিক্যাল এবং টেকসই ডিজাইন করে দিতে। প্রিয় বন্ধুরা, এই বাড়িটি আমরা ইন্টেরিয়র ডিজাইন আপনাদের কাছে একদম এক্সপ্লেন করব, ধৈর্য সহকারে একটু দেখতে থাকুন। বাড়িটির টপ ভিউ দেখতে পাচ্ছেন, কালার কম্বিনেশন আমরা কীভাবে করেছি সেটাও দেখতে পাচ্ছেন। আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা এই বাড়ি করবেন অবশ্যই ড্রয়িং প্রণয়ন করে বাড়ি করবেন। আপনার দেশে কিংবা বিদেশে, বাংলাদেশে অথবা বাইরের যে কোনো জায়গায় আপনি থাকেন না কেন, আপনি আমাদের কাছে যদি আপনার রিকোয়ারমেন্ট, আমরা আপনাদেরকে ডিজাইন করে দেবো। কাজ চলাকালীন সময় সকল ধরনের টেকনিক্যাল সাপোর্ট দেবো ইনশাআল্লাহ। বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছি, আমরা এখন বাড়িটির টপ ভিউ দেখবো। দেখতে পাচ্ছেন একদম প্র্যাকটিক্যালি আমি নিয়ে আসছি বাড়িটি কেমন হবে। 4 কর্নারে 4টা বেডরুম রেখেছি, মাঝখানে 2 পাশে 2টি আমরা টয়লেট রেখেছি। আমি আপনাদের কাছে একদম ডাইমেনশন সহ প্রতিটি রুম কত ফিট বাই কত ফিট হবে সেই ডাইমেনশনটাও দেখাবো। ধৈর্য সহকারে দেখুন। প্রিয় বন্ধুরা, আপনার কাছ থেকে 5-7 মিনিট সময় নিচ্ছি। আপনি যেহেতু একটি বাড়ি করবেন, একটি বাড়ি 100 বছর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। আপনি আমাদের পোশাক ক্রয় করার জন্য তো অনেকটা সময় ইনভেস্ট করি, কিন্তু একটি বাড়ি যেহেতু 100 বছর টিকে থাকবে, দাঁড়িয়ে থাকবে, সেটার জন্য আমরা একটু সময় নেব না? যে স্পেশালিস্ট তার কাছে সেই বিষয়ে সম্পর্কে জ্ঞান নেওয়াটাই ভালো। আমি চেষ্টা করি সবসময় আপনাদের কাছে সঠিক এবং অথেন্টিক ইনফরমেশন দেওয়ার জন্য। আমরা যে এস্টিমেটিং অ্যান্ড কস্টিংটা করে দিই, ক্লায়েন্ট ঠিক সেভাবে বাড়ি করতে পারে ইনশাআল্লাহ, সেরকম আমরা গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছি। এই বাড়িটি করতে সব কিছু মিলিয়ে মাত্র দোতলা ফাউন্ডেশন দিয়ে 19 লক্ষ টাকা লাগবে একদম ফুল কমপ্লিট করতে, রং, টাইস, মিস্ত্রি খরচ সহ A to Z আমি আপনাদের কাছে এক্সপ্লেন করবো ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে দেখুন। বাড়িটির 4 কর্নারে 4টা বেডরুম রেখেছি, 2টি বাথরুম রেখেছি, একটি ড্রয়িং কাম ডাইনিং রুম রেখেছি, একটি স্টেয়ার রুম রেখেছি। এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট হবে। বর্তমানে কাজটি চলমান আছে, আমরা একদম প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করতেছি। আপনি যেখানে থাকেন না কেন, আপনি আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে আপনার রিকোয়ারমেন্ট দিয়ে, জমির পরিমাপ দিয়ে অর্ডার কনফার্ম করলে আমরা ডিজাইন করে দেবো। ড্রয়িং আপনার বাড়িতে চলে যাবে ইনশাআল্লাহ। ওয়ান আফটার কাজ চলাকালীন সময় লাইফ টাইম আপনি আমাদের কাছ থেকে সাইট সুপারভিশন একদম ফ্রি পাবেন অনলাইনে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। সেটা আমরা আপনাদেরকে করে দেবো, কারণ স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। আমি আপনাকে একটা ড্রয়িং প্রণয়ন করে দিয়েছি, এই কাজটা বাস্তবায়ন করবে কন্ট্রাক্টর সাহেব। এখন সে যদি কাজের কোয়ালিটি ঠিক না রাখে, সে যদি কাজটাকে রেশিও ঠিকভাবে মেনটেন না করে, কোথায় মাটাম দিতে হবে, কোথায় সিসি ব্লক ব্যবহার করতে হবে, কোথায় হুক দিতে হবে, এই কারুকার্যগুলো সে যদি নিখুঁতভাবে করতে না পারে, তাহলে আপনার যে ড্রয়িং করা ইট, বালু, সিমেন্ট যাওয়া, এটা খুবই বৃথা চলে যাবে। সো আমি রিকোয়েস্ট করবো অবশ্যই ড্রয়িং প্রণয়ন করে বাড়ি করবেন।
আমরা 36 ফিট বাই 29 ফিট জায়গার মধ্যে যে বাড়িটি করেছি, আমরা এখন 2D ফ্লোর প্ল্যান দেখব। কাঙ্ক্ষিত সে প্ল্যানটি চলে আসছে। ফার্স্ট টাইম হচ্ছে একটি ফোর্স থাকবে 7 ফিট 11 বাই 5 ফিটের একটি ফোর্স থাকবে, স্টেয়ার থাকবে 7 ফিট 1 বাই 15 ফিটের স্টেয়ার রুম থাকবে, ভিতরে প্রবেশ করলে 12 ফিট 4 বাই 7 ফিটের একটি লিভিং রুম থাকবে অথবা ড্রয়িং কাম ডাইনিং রুম, 4 কর্নারে 4টা বেডরুম থাকবে, 13 ফিট 8 বাই 11 ফিট। খেয়াল করে দেখেন, প্রায় 14 ফিটের মতন। সামনে 2টি বেডরুম, পিছনে 2টি বেডরুম হচ্ছে 11 ফিট বাই 9 ফিট 5, 11 ফিট বাই 9 ফিট আমরা রেখেছি। কিচেন রুমটা খুবই বড় সড়ো, 12 ফিট 4 বাই 5 ফিট 3। আপনি যদি মনে করেন যে আপনার পিছনে আরও জায়গা আছে, তাহলে কিচেন রুম দিয়ে আপনি একটা এক্সিটের ব্যবস্থা রাখতে পারবেন। একটি কমন টয়লেট রেখেছি আর একটা অ্যাটাচড টয়লেট রেখেছি। সব কিছু মিলিয়ে মাত্র 1056 স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়িটি আমরা সম্পূর্ণ করার চেষ্টা করেছি। এই বাড়িটির ফুল বইটি যদি আপনার প্রয়োজন পড়ে, আপনি স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন। আমাদের এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে। 24 আওয়ার্স আপনি ফোন করলে জানতে পারবেন। আপনার যদি ড্রয়িংয়ের প্রয়োজন নাও পড়ে, আপনার বাড়ি করার ব্যাপারে যত রকমের বুদ্ধি পরামর্শের প্রয়োজন, আমরা সকল ধরনের সাপোর্ট আপনাদেরকে দেবো ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব আমাদের এই বাংলাদেশের মাটিতে যেখানেই বাড়ি হবে, সেই বাড়িটি অবশ্যই ড্রয়িং এবং ডিজাইন অনুযায়ী হবে। যে বিষয়ে অভিজ্ঞ, আমরা তার কাছ থেকে জ্ঞান নেব, এটাই হবে আমাদের প্রতিপাদ্য বিষয়। আমরা শুধু একটা ইটের উপর একটা ইট গাঁথিয়ে বিল্ডিং করাবো, এই চিন্তা ধারণা থেকে আমরা বের হয়ে আসবো ইনশাল্লাহ। আমরা অন্যের জমি দখল করে বাড়ি করব না, নিজের জায়গার মধ্যে বাড়ি করব, সেফ থাকবো, সেফটি মেনটেন করে আমরা বাড়ি করবো ইনশাল্লাহ। মালামাল যখন পারচেস করব, ফার্স্ট ক্লাস ব্রিক্স, ফার্স্ট ক্লাস বালু, ফার্স্ট ক্লাসের আমরা রড ব্যবহার করব। কোনোভাবেই আমরা প্রতারণার শিকার হয়ে খারাপ ম্যাটেরিয়ালস দিয়ে বাড়ি করব না ইনশাল্লাহ। এই ব্যাপারে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রিয় বন্ধুরা, বাড়িটির 2D ফ্লোর প্ল্যান দেখেছি আমরা। চলুন আমি আপনাদের কাছে বাড়িটির এস্টিমেটিং অ্যান্ড কস্টিং শিটটি দেখি, যেটি দেখার জন্য আপনারা অপেক্ষায় আছেন। প্রিয় বন্ধুরা, আসাদ ভাইয়ের জন্য আমরা যে বাড়িটি করেছিলাম, 2 তলা ফাউন্ডেশন দিয়ে ভদ্রলোকের 1 তলা কমপ্লিট করতে 1056 স্কোয়ার ফিট জায়গা। আমরা এখন কলাম পর্যন্ত কাজ করব, বেজ থেকে শুরু করি কলাম পর্যন্ত। যেখানে বেজের নিচে কিন্তু 1 স্তরের ইটের সোলিং আমরা দিয়েছি। সোলিংয়ে কত পিস ইট লাগবে রেট ধরছি, টাকার অ্যামাউন্ট। ফুটিং ডালাই, এই যে বেজ ডালাই করতে কতটুকু সিমেন্ট লাগবে, কত সিএফটি আমাদের কনক্রিট যাবে, সিমেন্ট বালি, তারপর দিয়ে হচ্ছে সাদা বালু লাল বালু খোয়া যাবে। তারপর শর্ট কলাম, লং কলাম, গ্রেড বিম, 10 ইঞ্চি ইটের গাঁথনি, ইটের গাঁথনিতে যে মশলা লাগবে সেটাও সিঁড়ি ঢালাই করব আমরা। তারপরে 12 মিলি রড সিঁড়িতে, 10 মিলি রড সিঁড়িতে, 16 মিলি রড ফুটিংয়ে, 12 মিলি রড ফুটিংয়ে। দেখুন আমরা যেখানে টাকাটা কমানো যায় আমরা সেটা চেষ্টা করছি। সব কিছু মিলিয়ে এই বাড়িটির কলাম পর্যন্ত কাজ করতে 4,40,694 টাকা খরচ যাবে। ছাদ পর্যন্ত কাজ করতে এই বাড়িটির খরচ যাবে 3,83,754 টাকা। তারপরে দিয়ে নিয়ে আসছি ফ্লোর ডালাই গাঁথনি ও প্লাস্টার সহ যাবে এই বাড়িটির মধ্যে 3,39,918 টাকা। কনস্ট্রাকশন আমরা নিয়ে আসছি, কনস্ট্রাকশন বাবদ যে ম্যাটেরিয়ালস যাবে, দোতলা ফাউন্ডেশন দিয়ে সিমেন্ট যাবে 466 ব্যাগ, 530 টাকা ধরলে 2,46,946 টাকা। সাদা বালু যেটা আমরা FM 1.5 ধরেছি 808 ঘনফুট, লাল বালু যাবে 498 ঘনফুট। ইটের খোয়া ফিকেট যাবে 13,956 পিস, নাম্বার ইট যাবে 18,516 পিস। তারপরে 16 মিলি রড লাগবে 1800 কেজি, 12 মিলি রড 785 কেজি, 10 মিলি রড 1195 কেজি, 8 মিলি রড 822 কেজি। 90 টাকা করে রেট ধরলে বর্তমানে সব মিলাইয়া দোতলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করতে আপনার 11,64,217 টাকা ইট বালু রড সিমেন্ট বাবদ খরচ আসবে। তার মানে আপনি যদি মনে করেন দোতলা ফাউন্ডেশন দিবেন, 1 তলা কমপ্লিট করতে চান, গাঁথনি প্লাস্টার সহ সব মিলাই মালামাল বাবদ 11,64,217 টাকা খরচ যাবে। এটার সাথে যদি আপনি মিস্ত্রি খরচ অ্যাড করেন তাহলে আরও 2,53,000 টাকা খরচ যাবে আপনার। সব কিছু মিলাই যদি আপনি মনে করেন সিভিলের কাজটা শেষ করবেন, তার মানে 14 লক্ষ টাকা হলে আপনি 1 তলা কাজ কমপ্লিট। ফিনিশিং আইটেমের জন্য ভদ্রলোকের আরও খরচ যাবে 8 লক্ষ টাকা, যেখানে দরজা জানালা স্যানিটারি সব কিছু আছে। সব মিলিয়ে 19,65,608 টাকার মধ্যে আপনি দোতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি কমপ্লিট করতে পারবেন। প্রিয় বন্ধুরা, আপনি যদি আপনার জমির আলোকে, আপনার রিকোয়ারমেন্টের আলোকে সুন্দর আকর্ষণীয় নান্দনিক ইকোনমিক্যাল বাড়ির ডিজাইন করতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।